নমস্কার, আমি পুষ্পেন্দু মজুমদার কৃষ্ণনগর নদিয়া থেকে। আজকে চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর 2025। আমরা সবাই কখন গ্রহণ লাগবে, কখন গ্রহণ ছাড়বে, এই সমস্ত ব্যাপারে যথেষ্ট অবগত, কারণ মিডিয়াগুলো সে কথা বারবার বলছে। এমনকি অনেক মিডিয়া এসবও প্রচার করছে যে এই সময় কি করতে আছে, কি করতে নেই। প্রথম যে কথা বলার সেটা হচ্ছে কোনো কিছুতেই বাধা নেই। খাওয়া দাওয়া করুন, রান্নাবাড়ি করুন, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক কোথায় চোখ রাখবো? চাঁদ তো খালি চোখে আর দেখতে কোনো অসুবিধা নেই, খুঁজে পেতে আকাশে কোনো অসুবিধা নেই, কিন্তু তবু আজকের চন্দ্রগ্রহণ ঠিক কেমন দেখা যাবে সেইটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সাইমুলেশনের মাধ্যমে আকাশে ঠিক কখন, কোথায়, কেমন করে চাঁদকে দেখতে পাবো, এবং শুধু পৃথিবী থেকে নয়, আমরা যদি চাঁদের চারপাশে একটা কৃত্রিম উপগ্রহ করে ঘুরে সেখান থেকে ছবি তুলি চাঁদকে ঘুরপাক খেতে খেতে আজকে সারা রাত জুড়ে, তাহলে সেখান থেকে চন্দ্রগ্রহণকে কেমন দেখা যাবে সেটাও আমরা দেখব। গোটাটাই কিন্তু সায়েন্টিফিক সাইমুলেশনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। সুতরাং এই এমন অনেক কিছু জিনিস যেটা চাঁদ, পৃথিবী, সূর্য এদের সম্পর্কে আমাদের নতুন করে ধারণার বদলও ঘটাতে পারে, সেই সম্পর্কেও আমরা জানতে পারবো। এবং এটাও আমরা দেখব যে চাঁদ কেমনভাবে গোটা রাত জুড়ে আকাশের কোথার থেকে কোথায় যাচ্ছে, এবং সেই সঙ্গে চাঁদ ছাড়া আজকে রাত্রে আর কি কি দেখতে পাওয়ার সুযোগ রয়েছে আকাশে, এবং তাদেরকে আমরা কিভাবে চিনতেই বা পারবো খালি চোখে। কাউকে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। আর টেলিস্কোপে হোক, দূরবীন দিয়ে হোক, কিংবা খালি চোখে চন্দ্রগ্রহণ দেখাতে কোনো বাধা নেই। এক্ষেত্রে আমাদের সকলে, ছোট বড় সকলে মিলে আসুন আজকে রাত্রিবেলাটা ছাদের উপর কাটাই, এই মহাজাগতিক দৃশ্যকে দেখি। তার কারণ আমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। আমরা চাইলেই এটাকে তৈরি করতে পারি না, রিক্রিয়েট করতে পারি না। সুতরাং গোটা ভিডিওটা দেখুন, খাওয়া দাওয়া করুন। চন্দ্রগ্রহণের সময় দীর্ঘ সময় ধরে চলবে, এবং এইটা যদি মনে হয় এই ভিডিওটা আরও অনেকে আপনার পরিচিত রয়েছে যাদেরকে এটা শেয়ার করলে তারাও আজকে ইনফরমেটিভ চন্দ্রগ্রহণ দেখতে সক্ষম হবেন, তাহলে অবশ্যই দ্রুত শেয়ার করবেন, কারণ হাতে খুব সময় বাকি নেই। আর আকাশ গতকালও খুব সুন্দর ছিল, একদম স্বচ্ছ ঝকঝকে। সুতরাং আজকে আমরা আশাই করতে পারি যে খুব সুন্দর চন্দ্রগ্রহণ দেখতে পাবো। আর আজকে রাত্রে তো আজকে টেলিস্কোপ নিয়ে আমি চন্দ্রগ্রহণ দেখছি, অনেকে মিলে আমরা একসঙ্গে দেখব। যদি সম্ভব হয় তার ফেসবুক লাইভও আপনাদের সঙ্গে করব আমি। তাহলে শুরু করা যাক ভিডিওটা, সঙ্গে থাকুন। আজ রাত 8:58 থেকে আকাশে চাঁদকে যেমন দেখব এই ছবিতে আমরা ঠিক তেমনই দেখছি। একটাই পার্থক্য, 180x স্পিডে আমরা দেখছি। রাত 8:58 সময় সঠিকভাবে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, অর্থাৎ পৃথিবীর যে পেনাম্ব্রা বা যেটাকে আমরা বলে থাকি উপচ্ছায়া, সেই উপচ্ছায়া পৃথিবীর এখান থেকে চাঁদের উপর এসে পড়ার কথা। এখন আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা রাত 9টা পার করে গেছে, এবং সরাসরি কিন্তু পৌঁছে গেছি আমরা অর্থাৎ যে প্রচ্ছায়া অঞ্চলে চাঁদকে ঢেকে ফেলেছি প্রায়। এখন বাজে রাত 11টার কাছাকাছি, চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে রেড ব্লাড মুন, অর্থাৎ সম্পূর্ণ লাল রঙের চাঁদ দেখা যাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে এই যে পৃথিবীর উপরে যে আবহমণ্ডল আছে, সেই আবহমণ্ডল থেকে সূর্যের আলো যখন প্রতিসৃত হয়ে যায়, তখন লাল রঙের যে তরঙ্গদৈর্ঘ্য, সেই তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে এইখানে একটা লাল আভা তৈরি হয় সূর্যগ্রহণের মতন। তাই চন্দ্রগ্রহণে একই রকম সম্পূর্ণ ডার্কনেস দেখা যায় না। এদিকে বলতে বলতে সময় এগিয়ে গেছে, রাত 12:30 পার করে গেছে, এবং এই আমরা অংশ বা যেটাকে আমরা বলি প্রচ্ছায়া, সে প্রচ্ছায়া কিন্তু চাঁদকে পার করে এগিয়ে গেছে। অত্যন্ত দ্রুত আমরা দেখে নিচ্ছি যে কেমন করে সত্যি সত্যি আকাশে চাঁদের ওপর থেকে পৃথিবীর ছায়া সরে সরে যাবে। এখন প্রায় রাত 1:30, সুতরাং এখন গ্রহণ শেষ হয়ে গেছে। এইরকমভাবে আবার আকাশে পূর্ণচন্দ্র আমরা দেখতে পাবো। আমাদের চোখে আকাশে আজ রাতে চাঁদ থাকবে এমন, কিন্তু আমরা যদি দেখতে চাই যে এইটা সায়েন্টিফিক্যালি ঠিক কোন কোন লোকেশানে চাঁদ থাকছে, অর্থাৎ আমরা এটা দেখছি যে সন্ধ্যে 6টার সময় যদি হিসেব করি, মানে 18 আওয়ার্সে, তখনও কিন্তু আকাশে চাঁদের যে অবস্থান সেই হিসেবে দেখতে পাচ্ছি যে চাঁদ আকাশে উঠে গেছে, এবং বেশ খানিকটা সন্ধ্যে 6:30 বাজে চাঁদ একটু আকাশে উঠে গেছে, ওপরের দিকে উঠছে ক্রমশ, এবং ইস্টার্ন সাইড থেকে, বলে যেটা লেখা আছে সেটা ইস্টার্ন সাইড, অর্থাৎ পূর্ব দিক থেকে চাঁদ আকাশে উঠল, এবং ক্রমশ চাঁদের উচ্চতা বাড়ছে।
এইটা আমরা একটা ডিগ্রি দিয়ে দেখতে পাচ্ছি, যেটা হরাইজন্টাল লাইন বা অনুভূমিক লাইনে একটা ডিগ্রির মাপ দেখতে পাচ্ছি। আর সবুজ যে লাইনটা আছে সেইটা হচ্ছে চাঁদের সারা রাত্রিরের পথ, বিভিন্ন সময়ে চাঁদ পার করে পশ্চিম আকাশে ভোরবেলায় কখন অস্ত যাবে সেই পথটা আমরা গোটাটা দেখব। মাঝখানে ঠিক এস বলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকে চাঁদ সর্বোচ্চ অবস্থানে যাবে। নিচে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাফের মতন, সেখানে একটি সাদা ভার্টিক্যাল দাগ রয়েছে, যেটি চাঁদের বর্তমান সময়ে কোন অবস্থানে উচ্চতা রয়েছে সেটা কি বোঝাচ্ছে। এবং এখনও আমরা বুঝতে পারছি যে চাঁদ কিন্তু ক্রমশ ওপরের দিকে উঠছে। এখন রাত 9টা 20, 21 এরকম সময় 180x স্পিডে আমরা এগোচ্ছি। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা দেখার সেটা হচ্ছে চাঁদের পেছনই আরেকটি গ্রহকে আমরা দেখতে পাচ্ছি, যার নাম স্যাটার্ন, মানে শনি। আজকে এটা খুব অদ্ভুত ব্যাপার দেখতে লাগবে। যারা শনি গ্রহকে এমনি চিনতে পারেন না আকাশে কোথায় রয়েছে, তারা কিন্তু চাঁদের অবস্থান দেখতে দেখতে চাঁদের সঙ্গে যে উজ্জ্বল আলোকবিন্দুটিকে দেখতে পাবেন সেটি হচ্ছে শনি। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি চাঁদের প্রায় সর্বোচ্চ অবস্থানে। এটা প্রায় 60 ডিগ্রি বা 60.1 ডিগ্রি একটা অবস্থানে চাঁদ আজকে সর্বোচ্চ উঠবে। একদম মাথার উপরে 90 ডিগ্রি, যেটাকে আমরা জেনিথ বলি, সেই জেনিথে কিন্তু চাঁদ উঠবে না। সুতরাং আমরা এখন এই যে 60.1 ডিগ্রির কাছাকাছি রয়েছি এবং চাঁদ উঠছে আমাদের আজকে রাতের সর্বোচ্চ অবস্থানে। এই সময় কিন্তু চাঁদকে ভালো দেখা যাচ্ছে না, তার কারণ চাঁদের কিন্তু তখন পূর্ণ গ্রহণ চলছে, অর্থাৎ চাঁদ এখন সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা, ফলে চাঁদকে দেখা যাচ্ছে না। একটু আগে যে চাঁদকে দেখা যাচ্ছিল সেটা আর এখন দেখা যাচ্ছে না। ইতিমধ্যে চাঁদ এবার আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে এগোতে শুরু করলো এবং চাঁদের উচ্চতাও নামতে শুরু করলো। এবং এখন যদি আমরা চাঁদকে একটু জুম করি তাহলে দেখতে পাবো যে চাঁদের গ্রহণ কেটে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর ছায়া চাঁদের উপর থেকে সরে সরে যাচ্ছে। চাঁদ কিন্তু আবার দৃশ্যমান হচ্ছে। রাত এখন 1টা 10, 11 এরকম সময়। এখন চাঁদ ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং শনি পেছন আসছে। এই সময়ে কি আকাশে আর কোনো গ্রহকে আমরা দেখতে পাবো, আর কোনো উজ্জ্বল জিনিসকে দেখতে পাবো? ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি পূর্ব আকাশে দেখা দিচ্ছে সিরিয়াস, অর্থাৎ লুব্ধক। লুব্ধক পূর্ব আকাশে চাঁদ যেখানে উঠেছিল সেখান থেকেই লুব্ধক সেই সময় দেখা দিচ্ছে ভোর রাত্রিরে, রাত 2টোর পরে। এবং ততক্ষণে জুপিটার বা বৃহস্পতি কিন্তু আকাশে চলে এসেছে। অর্থাৎ ভোর রাত্রিরে যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি, যখন চন্দ্রগ্রহণ কেটে গেছে, তখন কিন্তু আমরা দেখতে পাবো পূর্ব আকাশে বৃহস্পতিকে এবং শনি গ্রহকে দেখতে পাবো চাঁদের সঙ্গে সঙ্গে পেছন যেতে, এবং ক্রমশ চাঁদের পরেই শনির অস্ত হবে। এইভাবে এগোতে এগোতে সকাল 3:30টার কাছাকাছি আমরা আরও কিছুটা সময় এগিয়ে যাই, কারণ চন্দ্রাস্ত কখন হয় সেইটা আমরা একটু দেখতে চাই। হিসেব মতন 8 তারিখে সকাল হয়ে যাবে চন্দ্রাস্ত হতে হতে। সেটা এখন দেখা যাচ্ছে ভোর 4:15, প্রায় 5টা 5:30 বেজে যাবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে যেহেতু ঠিক এই দিনে পৃথিবী রয়েছে সূর্য আর চন্দ্রের ঠিক মাঝখানে, যে কারণে সূর্যের আলো পৃথিবীর গায়ে আটকা পড়ে চাঁদের গায়ে ছায়া তৈরি করছে, তাই যে মুহূর্তে আমাদের হরাইজনে বা দিগবলয়ে চন্দ্র অস্ত যাবে, ঠিক সেই মুহূর্তে পূর্ব আকাশে কিন্তু দেখা দেবে সূর্য। অর্থাৎ ঠিক একই সঙ্গে যে সময়ে চন্দ্রাস্ত সেই সঙ্গে সূর্যোদয়। এখন ভোর 5:40-45 হয়ে গেছে, আকাশে সূর্য ঢুকে গেছে আর এদিক থেকে চন্দ্র বেরিয়ে গেল। এইবার যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটি বড় অদ্ভুত। এইখানেই একটা এমন জিনিস আমরা দেখব যা আমরা পৃথিবী থেকে কখনো দেখতে পারি না। এটা যেন একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে কাল্পনিকভাবে আমরা চাঁদের চারপাশে সারা রাত্রির ধরে ঘুরছি। এবং এই মুহূর্তে চাঁদের উপর যে সম্পূর্ণ আলোকিত অংশটি দেখতে পাচ্ছি, তার কারণ সূর্য আমাদের ঠিক পেছনে রয়েছে, সেই কারণে সূর্যের আলোকিত অংশ চাঁদের দিকে রয়েছে। এখন কিন্তু সূর্য আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একটু সরে গেছে। যেহেতু চাঁদের চারপাশে আমরা ঘুরছি, তাই সূর্যকে আমরা ঘুরতে দেখছি। এখন কিন্তু চাঁদের বিকেল থেকে সন্ধ্যের দিক দেখতে পাচ্ছি, একদিকে আলো আছে একদিকে অন্ধকার, অর্থাৎ দিবারাত্রির সন্ধিক্ষণের অংশ চাঁদে। এবং সূর্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এদিকে দেখুন জুপিটার পার করে গেল, পৃথিবীকে পেছনে দেখা যাচ্ছে, আড়াল করছে সবুজ রঙের পৃথিবীকে ভেনাস, তারপরে মার্কারি, তারপরে সান। এই যে সূর্য এলো, এই সূর্য এই যে পৃথিবীতে ঢাকা পড়ে গেল, অর্থাৎ সূর্য যে মুহূর্তে পৃথিবীতে ঢাকা পড়ে গেল, তখন কি হলো, চাঁদের গায়ে আর কিন্তু আলো পড়বে না। অর্থাৎ এই যে উজ্জ্বল চাঁদ আমরা দেখতে পাচ্ছিলাম, সেই চাঁদকে আর দেখতে পাবো না। এইবার যখন সূর্য আমাদের আস্তে আস্তে পেছন দিকে আসতে শুরু করবে, সেই সূর্যের আলো সরাসরি না দেখতে পেয়ে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসা প্রক্ষিপ্ত আলোকে
যে চাঁদকে দেখতে পাবো সেটা হচ্ছে ব্লাড মুন, লাল রঙের একটা চাঁদ। এই সময় চাঁদের উপরে যে দাগ নামগুলো দেখতে পাচ্ছি এগুলো চাঁদের বিভিন্ন ক্রেটার, যে ক্রেটারগুলো পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীদের নাম অনুসারে করা হয়েছে। ইতিমধ্যে শনি গ্রহ পেছন দিয়ে চলে গেল, সূর্য আমাদের পেছন থেকে পাস করে এখন আবার বাঁদিকের পথে এগোচ্ছে এবং আমরা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটা এবং আলোকাবৃত্ত অঞ্চলটার মাঝখান দিয়ে যাচ্ছি, যদিও আলোকের মাঝখানে এখন আলোক নেই। এবার বৃহস্পতি বা জুপিটার যখন আলোক পাস করলো, ঠিক তারপরে পাস করছে ভেনাস বা শুক্র মানে সন্ধ্যা তারা, এবং তারপরে মার্কারির সঙ্গে আর্থ। এবার কিন্তু আর সানকে দেখাই যাচ্ছে না, কারণ আর্থকে আমরা দেখতে পাচ্ছি, কারণ সূর্য ঠিক পৃথিবীর পেছনে ঢাকা পড়ে গেছে। সেই কারণে চাঁদের পাক খেতে খেতে, চাঁদকে পাক খেতে খেতে আমরা আর সূর্যকে দেখতে পেলাম না, সম্পূর্ণ পৃথিবীকে দেখতে পেলাম। কিন্তু এর পরে কি হবে? এর পরে তো চাঁদকে, এই পৃথিবী যে সূর্যকে ঢেকে রেখেছিল সেইটা কেটে যাবে, ফলে এর ফলে পৃথিবী একটু সরে সরে গেল এবং আবার আমরা চাঁদকে দেখতে পেলাম, যার উপর সূর্যের আলো এসে পড়ছে। এবং সূর্যের আলো এসে পড়ছে বলেই চাঁদকে আমরা দেখতে পাচ্ছি। আবার পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, রাত গ্রহণ পার হয়ে গেছে, রাত 2টো পার হয়ে গেছে, এখন আবার আমরা পূর্ণচন্দ্র দেখতে পাচ্ছি। সূর্যকে আমরা এখন রেখেছি বাঁদিকে, আমাদের পেছন দিকে, এবং সূর্য এখন আমাদের সঙ্গে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ করে রয়েছে বাঁদিকে সম্পূর্ণ। চাঁদের মধ্যে আলো অন্ধকারের অংশ দেখতে পাচ্ছি। আবারও একবার পাক খেতে খেতে জুপিটার পার করে গেল, মানে বৃহস্পতিকে পার করে এলাম, ভেনাস মানে শুক্রকে পার করে গেলাম, মার্কারির সঙ্গে সঙ্গে এবার কিন্তু চলে এলো সূর্য, অর্থাৎ পৃথিবীতে কিন্তু এখন আর সূর্য ঢাকা দেওয়া নেই, ঠিক পাশেই সূর্যের সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম পৃথিবীকে। পার হয়ে গেল এই দৃশ্যটা। তাহলে সবশেষে বলে রাখি, আজকে কখন কি দেখব না, আজকে 7ই সেপ্টেম্বর 2025 রাত 8টা 58-তে আমাদের যে পিনামরাল ইক্লিপস সেটা শুরু হবে, অর্থাৎ সূর্যের পৃথিবীর প্রচ্ছায়া ঢাকা, পৃথিবীর উপচ্ছায়া ঢাকা দেবে চন্দ্রকে, কিন্তু সেটা কোনো কিছুই আমরা খালি চোখে বুঝতে পারবো না। এরপরে ঠিক রাত 11টার সময় প্রচ্ছায়া ঢাকা দেবে চন্দ্রকে, এবং এরপরে রাত 12টা 22 মিনিটে এই টোটালিটি শেষ হবে, অর্থাৎ প্রচ্ছায়া অংশ চাঁদকে ছেড়ে দেবে, চাঁদ আবার আলোকিত হতে শুরু করবে, এবং সবশেষে রাত 2টো 25 মিনিটে এই পিনাম্বরাল অংশ অর্থাৎ উপচ্ছায়া অংশ চাঁদকে ছেড়ে দেবে। তখন আর পৃথিবীর কোনো ছায়াই চাঁদের উপর পড়বে না। তাহলে আজকে সারা রাত্রির ধরে চাঁদের এই মহাজাগতিক খেলা আমরা দেখতে থাকবো। সঙ্গে থাকলেন, সবাইকে ধন্যবাদ।